হারিয়ে ফেলেছে, পার্টিটার কিছু নেই, পার্টিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে পুরনো তৃণমূল থেকে নতুন তৃণমূল, নতুন তৃণমূল থেকে আদি তৃণমূল, এইরকম হতেই থাকছে। বিধায়কও আসছেন না, সাংসদরাও আসছে না, কাউন্সিলররাও আসছে না। উনি পরিষ্কার বুঝে গেছেন এই দলটা তার হাত থেকে অনেক দিন আগে বেরিয়ে গেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অফিসিয়ালি তার হাত থেকে দলটা বেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কনফিডেন্ট দেখতাম এর আগে, কিন্তু এখন যেভাবে বরফের মতো তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, এটা দেখে কি বলবেন? এত উদ্ধত্ত যাদের, এটাই বলবো যে ভুল মানুষদের নিয়ে চলা এবং যা বলছে তাই বিশ্বাস করা, মানুষের পাশে না থাকা, মহিলাদের বিষয়, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বিষয়ই পুরো মানে ইগনোর করা, আজ দিকে দিকে যে দুর্নীতি তোলাবাজি হয়েছে সেই সব মানুষগুলোকে মাথায় আশীর্বাদ দিয়ে পুষে রাখা, এই ধরনের জিনিসের জন্যই আজকের এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা রইল না এবং বিচারধারা বলে তার দলের কিছু ছিল না। এই জন্য দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অ্যাকচুয়ালি ওনার কাছে ভালো লোকগুলো ওনাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই। এই জন্য উনি আজকে দল যে তৈরি করেছিলেন যে আত্মবিশ্বাসের সঙ্গে, আত্মবিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ সিন্ডিকেট তোলাবাজি লুটেরারাই ওর দলে ছিল। যেদিন 4 তারিখে হেরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা ভ্যানিশ হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য এবং শিক্ষা গ্রহণ থেকে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য জুড়ে সমীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কি মনে হচ্ছে? নিশ্চয়ই এটা হওয়া উচিত। অনেক মাদ্রাসাতে বিভিন্নভাবে কোনো রকমভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থা কিছু নেই, সেখানে তাদেরকে অনেক অন্যরকম ধরনের মানে ব্রেন ওয়াশ করা হতো, বিভিন্ন জায়গায় দেশ বিরোধী কথা বলা হতো, দেশ বিরোধী শিক্ষা দেওয়া হতো, বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের ছোট থেকেই বাচ্চাদের মস্তিষ্কটাকে মানে বিপথে চালু করা হতো। আমার মনে হয় সেখানে বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সেখানে মাদ্রাসাতে শিক্ষার বিষয়ে কোনো রকম আলোচনা ছাড়া সব কিছু হতো। আমার মনে হয় মাদ্রাসাগুলোকে চিহ্নিত করে সেগুলোতে কি হয় না হয় সেগুলো অবজারভেশনের দরকার। রাজ্য সরকার করেছে, এটা খুব বড় কাজ করেছে। পচা ডিম মদন মিত্র থেকে শুরু করে বাপ্পাদিত্য, মানে তৃণমূল কংগ্রেস বেরোলেই জোর জোর স্লোগান আর পচা ডিম থেরাপি চলছে। এটা দেখে কেমন লাগছে? এটাই বলবো যে মানুষ মানে এতটাই রাগান্বিত এবং মানুষ এবারে একবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়েছে, তারা আক্রোশ দেখিয়েছে, এখন ডিমটাই মানে আক্রোশের একটা উপহার হয়ে গেছে, আক্রোশের একটা উদাহরণ হয়ে গেছে, যে ডিম মেরে মানুষকে বোঝানো যে তুমি মানুষ, মানে মানুষকে তোমরা দিনের পর দিন বোকা বানিয়েছো, ঠকিয়েছো এবং লুট করেছো। হিন্দু ভোট তো আপনাদের দলে, হিন্দু ভোট তো বারবার বিজেপিতেই ছিল, এবার মুসলিম ভোট ব্যাংক সেখানেও ভাঙন দেখা যাচ্ছে। 30% মুসলিম ভোট যদি বিজেপিতে আসে তাহলে তো আদতে লাভ আপনাদের। দেখুন হবেই, মানে তারা মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করেছে, ডেভেলপমেন্ট করেনি এবং তারা দিনের পর দিন তাদেরকে ইউজ করেছে। তো এবার তারাও বুঝতে পারছে আমরা কোন বিপদে চালিত ছিলাম। হিন্দুরা তো একসাথে হয়েছেই, সেটা তো দেখতে পেয়েছেন এই ভোটে, কিন্তু মুসলমানরাও বুঝে গেছে যে এই 30% লোকও বুঝে গেছে যে ওনার সঙ্গে থেকে আর লাভ নেই। আমাদের এবারে মানে নেতাকে বদলাতে হবে, আমাদের নীতিকে বদলাতে হবে। এই জন্য তারা ভেবেছে যে যেখানে বিকাশ হচ্ছে সেখানে যাওয়া ভালো। আমরা তো সবকা সাথ সবকা বিকাশ চেয়েছি, কোনো অসুবিধা নেই, তারা আমাদের সাথে আসুক। আমরা কোনো ভেদাভেদের তুষ্টিকরণ রাজনীতি আমরা করব না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে।
চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,